আসসালামু আলাইকুম। পৃথিবীবাসী, দেশবাসী, ছোট বড় আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলকেই আমি বলছি যে এটা শ্রাবণ মাস, সামনে কদিন পরেই আসছে রোজার মাস। তো আমরা প্রত্যেকেই জানি যে রোজার মাসটা হচ্ছে খুব নেকির মাস, রহমতের মাস। তাই আমরা প্রত্যেকেই চেষ্টা করব কিছু নেকি জমিয়ে রাখার জন্যে, কিছু নেকি আমরা গুছিয়ে রাখার জন্যে। তাই কিভাবে আমরা নেকি জমিয়ে রাখবো? রোজা তো রাখবই, এবং রোজা যাতে আমাদের সঠিক, সুন্দর, শক্তিশালী হয়, তার জন্য আমরা মুখ হিসাব করে কথা বলবো, চোখ হিসাব করে আমরা ভালো মন্দর দিকে চেয়ে থাকবো, এবং আমাদের হাত পা আমরা এমনভাবে ব্যবহার করব, চলাচল করব, সব কিছুই যাতে হয় আমাদের সৌন্দর্য। আমি যখন রোজা থাকব, আমার সমস্ত কিছুই থাকবে রোজা। তাই মিথ্যা কথা বলা যাবে না, খারাপ কিছু দেখা যাবে না, উল্টাপাল্টা কিছু বলা যাবে না, ব্রেনের ভেতরে খারাপ কিছু চিন্তা ভাবনা করা যাবে না, কার সঙ্গে আমরা শয়তানি করতে পারবো না। এমনভাবে সব কিছু মেনে চলতে পারলেই হবে আমাদের রোজা সাকসেসফুল, এবং এই সব কিছুর বিনিময়ে আমরা পাবো নেকি। আর নেকি যত বেশি হবে আমাদের, তত বেশি আমরা জান্নাতের দাবিদার হতে পারবো। কেন অনেক সময় আমরা ভাবি আমার এত নেকির কাজ করছি, দান করছি, নামাজ পড়ছি, তাহাজ্জুদ করছি, রোজা রাখছি, অথচ দেখা যাবে এর মধ্যে অর্ধেক আমল আমাদের সঠিক হচ্ছে না। আমি ভাবছি আমার পাহাড়ের মতো নেকি আছে, শেষ হিসাব করতে 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 দেখা যাবে আমার জিরো, একটাও নেকি নেই। তখন দেখা যাবে আমাদের কেঁদে লাভ হবে না, আমাদের কোনো আর পথ থাকবে না। তাই আমরা একটা নেকি হলেও আমরা চেষ্টা করব সেটা যাতে বাদ না যায়। আমরা কিভাবে বেশি নেকি করতে পারবো এই চিন্তা করব।